Hello lovely people, welcome to my YouTube channel. আজ আমরা বেরিয়েছি একটা ছোট্ট ডে ট্রিপে। আজকের ব্লগে আমরা একসাথে ঘুরতে চলেছি ওয়ালিংফোর্ড ক্যাসেল আর তার আশেপাশে কিছু সুন্দর জায়গা। তাহলে চলুন শুরু করা যাক। ক্যাসেলে পৌঁছানোর জন্য অক্সফোর্ড সিটি সেন্টার থেকে আমরা বাস নিয়ে নিলাম স্টপ H4 থেকে। X40 বাসে উঠে পড়লাম। প্রায় 50 মিনিটের একটা বাস রাইডের জন্য। চলুন আপনারাও আমাদের সাথে ক্যাসেল ঘুরে আসা যাক। বাসটা শহরের রাস্তা ধরে এগিয়ে চলছে। শহরের রাস্তার দুপাশ জুড়ে রয়েছে অনেক কলেজ, আর এই কলেজগুলোর বিল্ডিং আর আর্কিটেকচার দেখতে সত্যিই খুবই মুগ্ধকর। সুযোগ হলে একদিন শুধু এই কলেজগুলোতেই ঘুরে আসব। চারপাশের কলেজগুলো পেরিয়ে ধীরে ধীরে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। বাস যাত্রাটা খুব একটা লম্বা লাগছিল না, কারণ জানালার বাইরে তাকালেই এত সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ছিল। এই তো ডে ট্রিপের আসল মজা। গন্তব্যের সাথে সাথে সাইট সিনটাও অনেক বেশি উপভোগ করা যায়। আজকের দিনটাও ছিল একেবারে ঝকঝক রোদেলা, ভিটামিন ডি নেওয়ার জন্য একদম পারফেক্ট। তবে একটা কথা, এমন রোদে বেরোলে অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুলবেন না যেন। আমরা অনেক সময় 3-4 দিনের বড় ডে ট্রিপের কথা ভাবি, কিন্তু নানা ব্যস্ততায় সেটা আর হয়ে ওঠে না। তাই বলে ছোট্ট একটা ডে ট্রিপের আনন্দ কিন্তু কোনো অংশে কম নয়, বরং উইকেন্ডে এই ছোট ছোট ট্রিপগুলো মনটাকে নতুন করে সতেজ করে দেয়, আর উইকডেজে কাজগুলো অনেক বেশি উৎসাহ নিয়ে করতে ইচ্ছে হয়। অন্তত আমার ক্ষেত্রে তো তাই হয়। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম ওয়ালিংফোর্ড মার্কেটে। বাস থেকে নেমে এবার ভরসা একমাত্র গুগল বাবাজি। হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ল এক অপূর্ব দৃশ্য। রাস্তায় কতগুলি রঙিন পিটুনিয়া ফুলের ঝুড়ি। ফুলগুলো এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল একটা ঝুড়ি মাথায় করে বাড়ি বয়ে নিয়ে আসি। আবার মনে হচ্ছিল এই শহরে আসা প্রতিটি অতিথিকে হাসি মুখে স্বাগত জানানোর দায়িত্ব যেন ওদেরই। পুরো রাস্তার পরিবেশটাই ছিল শান্ত, সুন্দর আর ভীষণ প্রাণবন্ত। পথের ধারে চলতে চলতে একটি তথ্যবহুল বোর্ডও চোখে পড়ল, যেখানে ওয়ালিংফোর্ডের ইতিহাস সম্পর্কে অনেক মজার তথ্য লেখা ছিল। আর ওই বোর্ডটার পাশেই ছিল একটা ছোট্ট বেকারি, যার থেকে ভেসে আসছিল টাটকা কফি আর কেকের দারুণ গন্ধ। যদিও দোকানটা আমার ভিডিওতে ক্যাপচার করা হয়নি, কিন্তু বিশ্বাস করুন, গন্ধটা পেয়ে আর অপেক্ষা করা গেল না। যেই ভাবা সেই কাজ। অবশেষে গুগল জির সাহায্য নিয়ে পৌঁছে গেলাম আমরা ওয়ালিংফোর্ড ক্যাসেলে। প্রবেশপথটা ছিল খুবই সাধারণ, কিছু ছিল তথ্যবহুল বোর্ড সেখানে, কিন্তু ভেতরে ঢুকতেই আমাদের চোখে পড়লো বিশাল একটা খোলা সবুজ মাঠ। গ্রীষ্মের দিনে পরিবার কিংবা বন্ধুদের নিয়ে বসে গল্প করার জন্য একদম আদর্শ একটা জায়গা। চারপাশে এতটাই শান্ত পরিবেশ, মনে হচ্ছিল শহরের সব কোলাহল যেন অনেক দূরে রয়ে গেছে। এবার একটু জেনে নেওয়া যাক এই ক্যাসেলের ইতিহাস। ওয়ালিংফোর্ড ক্যাসেল তৈরি হয়েছিল প্রায় 1000 বছর আগে, 1066 সালের দিকে উইলিয়াম দ্য কনকুয়ারারের নির্দেশে। এই সময় এটি ছিল ইংল্যান্ডের অন্যতম শক্তিশালী রাজকীয় দুর্গ। চারিদিকে ছিল গভীর মোটের উঁচু পাথরের প্রাচীর। এখানেই একসময় দাঁড়িয়েছিল বিশাল গ্রেট টাওয়ার, যা ছিল এই দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তীকালে সিভিল ওয়ারের সময় এই ক্যাসেল রয়্যালিস্টদের অন্যতম প্রধান ঘাঁটি হয়ে ওঠে। ইতিহাসে এটিকে পার্লামেন্টের বাহিনীর কাছে আত্মসমর্পণ করা শেষ রয়্যালিস্ট স্ট্রংহোল্ড হিসেবেও ধরা হয়। যুদ্ধ শেষ হওয়ার পর ধীরে ধীরে দুর্গটির সামরিক গুরুত্ব কমে যায়। পরে এর বড় একটা অংশ ভেঙে ফেলা হয়। আজ আমরা যে ভাঙা দেয়াল আর ধ্বংসাবশেষটা দেখছি, সেগুলি প্রায় 1000 বছরের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর আপনি যদি বই পড়তে ভালোবাসেন,
তাহলে এই জায়গাটা আপনার মন জয় করবেই। চারপাশের শান্ত পরিবেশ, পাখির ডাক আর প্রকৃতির মাঝে বসে একটা বই পড়ার অনুভূতিটাই যেন আলাদা। কাসেলের একেবারে পাশ দিয়ে বয়ে গেছে বিখ্যাত থেমস রিভার। একসময় এই নদী দুর্গটির নিরাপত্তা, যাতায়াত আর বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর মজার বিষয় হলো, আজও এই নদীতে নৌকা ভ্রমণের সুযোগ আছে। গরমের দিনে চাইলে ছোট্ট একটা ইলেকট্রিক বোট ভাড়া করে থেমসের শান্ত জলের উপর ঘুরে আসতে পারবেন। সামারের টাইমে অনেক মানুষ নদীর ধারে এসে বসে, কেউ গল্প করছে, কেউ বই পড়ছে, আবার কেউ ছোট হাঁসদের খাবার খাওয়াচ্ছে। দেখতে সত্যিই ভীষণ ভালো লাগছিল। আমরা যখন পৌঁছেছিলাম তখন বিকেলটা ধীরে ধীরে নেমে আসছিল। নদীর দিকে আসা ঠান্ডা বাতাস যেন পুরো শরীর আর মনটাকে এক মুহূর্তে শান্ত করে দিল। মনে হচ্ছিল প্রকৃতি নিজের মতো করে সব ক্লান্তি দূর করে দিচ্ছে। আমার কাছে ওয়ালিংফোর্ড ক্যাসেল শুধু একটা হিস্টোরিক্যাল প্লেস নয়, এটা এমন একটা জায়গা যেখানে কয়েক ঘন্টা চুপচাপ বসে থাকলে একটুকু বিরক্ত লাগবে না। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন, শান্ত পরিবেশ পছন্দ করেন কিংবা বই পড়তে ভালোবাসেন, তাহলে এই জায়গাটা আপনারও খুব ভালো লাগবে। সবসময় যে অনেক দূরে যেতে হবে এমন নয়, কখনো কখনো বাড়ির কাছে একটা ছোট্ট ডে ট্রিপই অনেক বড় হাসি এনে দিতে পারে।